শ্রী শ্রী ঠাকুর কিভাবে তার শিষ্য ও ভক্তদের রক্ষা করতেন। কাশীপুরে একটি অদ্ভুত দৃশ্য, যা দেখে শ্রীশ্রীমা নিজ চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কাশীপুরের সিঁড়ির পাশে নিচের ঘরে থাকতেন, আর ঠাকুর থাকতেন ওপরের ঘরে। তা সত্ত্বেও ঠাকুরের করুণ অবস্থার প্রতি তার সজাগ দৃষ্টি থাকত। এই চিত্রে আমরা দেখি ঠাকুর কিভাবে তার শিষ্য ভক্তদের রক্ষা করতেন। এই ঘটনার বিবরণ শ্রীশ্রীমা এইরকম দিয়েছিলেন। ঠাকুর তখন কাশীপুরের বাগানে অত্যন্ত পীড়িত, এত দুর্বল যে একেবারেই শয্যাশায়ী। স্বামীজি প্রভৃতি অন্তরঙ্গ ভক্তগণ সর্বদা তার সেবা করছেন। একদিন তারা স্থির করলেন বাগানের এক পাশে একটি খেজুর গাছ থেকে সন্ধ্যার সময় জিরেনের রস খাবেন। ঠাকুরকে সেই সম্বন্ধে কিছুই জানালেন না। সন্ধ্যার সময় তারা সকলেই সেই গাছটির দিকে চললেন। শ্রীশ্রীমা তখন সেই বাড়িতেই থাকতেন। তিনি হঠাৎ দেখলেন ঠাকুর তীর বেগে নিচে চলে গেলেন। দেখে চমকে উঠলেন। যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তার পক্ষে এটা কী করে সম্ভব? তখন চাক্ষুষ দেখলেন, ঠাকুরের ঘরে গিয়ে দেখলেন ঠাকুর বিছানায় নেই, ঘর শূন্য। মা ভয় বিহ্বল হয়ে চারিদিক খুঁজেও তাকে দেখতে পেলেন না এবং নিজের জায়গায় ফিরে গিয়ে উৎকট চিন্তায় অভিভূত হলেন। একই ঘটনা ঘটল। কিছুক্ষণ পরে দেখলেন ঠাকুর আগের মতোই তীর বেগে ঘরে ফিরে এলেন। মা পরে তার কাছে গিয়ে ওই সম্বন্ধে ঠাকুরকে জিজ্ঞেস করায় ঠাকুর বললেন, তুমি দেখেছ নাকি? তারপর বললেন, ছেলেরা সব এখানে এসেছে, সকলেই ছেলে মানুষ। তারা আনন্দ করে ওই বাগানের একপাশে একটা খেজুর গাছ আছে, তারই রস খেতে যাচ্ছিল। আমি দেখলাম ওই গাছতলায় একটা কালসাপ রয়েছে। সে এত রাগী যে সকলকে কামড়াতো। ছেলেরা তা জানতো না, তাই আমি অন্য পথে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলাম। বলে এলাম, আর কখনো ঢুকিস নেই। মা একথা শুনে অবাক হলেন। ঠাকুর তাকে একথা তখন প্রকাশ করতে নিষেধ করেছিলেন। অনেক সময় প্রশ্ন জাগে, ঠাকুর কি আমাদের রক্ষা করেন? মা যেমন সন্তানকে রক্ষা করেন, তেমনি ঠাকুরও তার শরণাগত ভক্তদের রক্ষা করেন। এই দারুণ চিত্রটি আমাদের মনে আশা ভরসা জাগায়। হরি যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না। জয় ঠাকুর, জয় মা।